জাতীয় সঙ্গীতের বিরোধিতা করছে এই জন্য বর্তমানে আপনারা বুঝবেন যে এই পুরাটার প্রায় 85% শিরক মিশ্রিত। পুরা জাতীয় সঙ্গীত যেটা, অথচ আমরা একটা মুসলিম কান্ট্রিতে বসবাস করি, আমরা একটা মুসলিম দেশে বসবাস করি, অথচ আমার আকাশ আমার বাতাস তার মানে ওমা নাম দিয়ে ব্যবহার করা হচ্ছে। তার মানে এটাকে মা হিসেবে স্বীকৃতি দেওয়া হচ্ছে। তাহলে আমাদের তাওহীদের জ্ঞান আছে, অথচ যখন আমরা এগুলা নিয়ে কথা বলছি, আমরা দেশকে ভালোবাসি তাই বলে শরীয়ত বিসর্জন দিয়ে না, ইসলাম বিসর্জন দিয়ে না, আমরা অবশ্যই দেশকে ভালোবাসি, কিন্তু আগে আমার ইসলাম। কথা বুঝতে পেরেছেন? আগে আমার ইসলাম, আগে আমার শরীয়ত। শরীয়ত বিসর্জন দিয়ে নাম আব্দুল্লাহ লাগিয়ে আমি যদি ওমা তোমার আকাশ তোমার বাতাস বলে, আমার কি তাওহীদের জ্ঞান আছে? আর যদি এটার পক্ষে সাফাই গাই, তাহলে আমার নাম যেটাই হোক না কেন আব্দুল করিম, আমার নাম যেটাই হোক না কেন আব্দুর রহমান, আমি কি আসলে আল্লাহওয়ালা হতে পারলাম? আমি কি আসলে নবীওয়ালা হতে পারলাম? আমি কি আসলে ইসলামিস্ট হতে পারলাম? পারলাম না। এই জন্য প্রত্যেক মুসলিমের যে আল্লাহকে বিশ্বাস করে, যার তাওহীদের জ্ঞান আছে, যার তাওহীদের ধারণা আছে, তার উচিত এই জাতীয় সঙ্গীত যেটা বাংলাদেশে জাতীয় সঙ্গীত হিসেবে প্রচলিত হয়, এটার বিরোধিতা করা, এটার আইন বাস্তবায়ন করা যে এটা জাতীয় সঙ্গীত না, বরং রবি ঠাকুর যিনি ছিলেন তিনি ছিলেন বাংলাদেশ বিরোধী, স্বাধীনতা বিরোধী ছিলেন। তাহলে তার লেখা কবিতা কিভাবে জাতীয় সঙ্গীত হতে পারে? কথা বুঝতে পেরেছেন? আর বাংলাদেশের মানুষের তাওহীদের জ্ঞান নাই, এই বক্তব্য শুনলে বলবে দেশ বিরোধী। কথা বোঝেন নাই? অথচ দেশ বিরোধী আমি হতে পারি, আমি ইসলাম বিরোধী হতে চাই না আপনার কথা অনুযায়ী, কিন্তু আমি দেশকে ভালোবাসি। আপনি যার সঙ্গীত, আপনি যার কবিতা বাস্তবায়ন করতে যাচ্ছেন, তিনি দেশ বিরোধী ছিলেন। কথা আপনাকে বুঝতে হবে ভালো করে। সুতরাং আমরা হিন্দুদের বিরোধী না, বরং আমরা চাচ্ছি যিনি কবিতাটা লিখেছেন তিনি দেশ বিরোধী ছিলেন, এটা আপনাকে বুঝতে হবে। সুতরাং তাওহীদের জ্ঞান যার আছে, সে বিন্দু পরিমাণ, চুল পরিমাণ এই তাওহীদ ধ্বংসকারী, শরিয়া ধ্বংসকারী, ইসলামের বিধানের বিরোধিতাকারী এই কবিতাকে এই বৃহত্তর মুসলিম কান্ট্রিতে জাতীয় সঙ্গীত হিসেবে প্রচার করতে পারে না। কথা বুঝতে পেরেছেন? এই জন্য প্রত্যেক মুসলিম নাগরিকের উচিত বর্তমানে এই শিরকি কবিতা, একজন দেশ বিরোধী লেখকের কবিতা, রবীন্দ্রনাথ ঠাকুর তার লেখা কবিতাকে যে জাতীয় সঙ্গীত বলে প্রচার করা হচ্ছে, এটার বিরোধিতা করা এবং এটা জাতীয় সঙ্গীত নামে নামকরণ যেটা প্রচলিত আছে এটা থেকে বাদ দেওয়া, নতুন করে দেশের সাথে সংশ্লিষ্ট, ইসলামের সাথে সংশ্লিষ্ট একটা কোনো কিছু যেটা নতুন করে আবার আলেম ওলামাদের ভিত্তি করে সমন্বয় করে নতুন করে তৈরি করা হবে, যেটা জাতীয় সঙ্গীত হিসেবে প্রচার করা হোক। এটা নতুন হিসেবে নতুন দেশে নতুন করে আমরা এটা বাস্তবায়ন চাই। কথা বুঝতে পেরেছেন?